ইতিহাস কখনো বিদায় বলে না, ইতিহাস বলে ফের দেখা হবে। সেই ইতিহাসে কি ফিরিয়ে আনলো ফুটবল ক্লাব বার্সেলোনা? প্রতিপক্ষের জালে ৭ গোল দিয়ে বার্সা কি মনে করিয়ে দিল সিলেসাউদের তিক্ততার সেই 7-আপের রাতকে? কেননা প্রতি ম্যাচ হলেও লামিন ইয়ামাল জাদুতে প্রতিপক্ষের জালে ৭ গোল দিয়েছে হ্যান্সি ফ্লিকের ছেলেরা। অবশ্য এই ম্যাচ দিয়ে বার্সার নাম্বার 10 জার্সি গায়ে প্রথমবারের মতো গোল পেলেন লামিন ইয়ামাল, যে গোলটি ছিল একেবারে মেসির স্টাইলে। বার্সার প্রতিপক্ষের জালে ৭ গোল সঙ্গে ইয়ামালের জাদুকরী পারফরমেন্সে বিস্তারিত থাকছে রিপোর্টে। ম্যাচের ১৪তম মিনিটে আসলো কাঙ্ক্ষিত সে মুহূর্ত, যে মুহূর্তের জন্য অপেক্ষায় ছিল পুরো দুনিয়ার বার্সা ভক্তরা। বার্সার আইকনিক নাম্বার 10 জার্সি গায়ে দ্বিতীয়বারের মতো মাঠে নামলেন লামিন ইয়ামাল, আর এই ম্যাচে 10 নম্বর জার্সি গায়ে প্রথমবারের মতো পেলেন গোলের দেখা। সেই গোলটা আবার যেন তেন কোনো গোল নয়, একেবারে কিংবদন্তি, যার কারণে বার্সার 10 নম্বর জার্সিটা হয়ে থাকবে অমর অজয়। সেই লিওর স্টাইলে গোলটা করলেন বার্সার নয়া সেন্সেশন। ডিবক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডারকে ঘোল খাইয়ে জোরালো শুট, বল খুঁজে নিল জাল। রাতের পর রাত যেমন গোল করে ভক্তদের দিতেন চোখের প্রশান্তি LM10, তেমন করে এক গোল করলেন বার্সার নয়া তারকা। এরপর লামিন ম্যাচে পেয়েছেন আরও একটা গোল, আর লামিনের জোড়া গোলে প্রতিপক্ষকে 7 গোলের বৃষ্টিতে ভাসিয়েছে কাতালুনিয়ারা। এই 7 গোলের পর অনেকেই বলছেন বার্সা যেন ব্রাজিলকে স্মরণ করিয়েছেন। কেননা বিখ্যাত জার্মান দার্শনিক এডওয়ার্ড গ্লাসার বলেছিলেন, ইতিহাস কখনো বিদায় বলে না, ইতিহাস বলে ফের দেখা হবে। গ্লাসের বিখ্যাত বাণীটা ফুটবল মাঠে বারবার প্রমাণ করতে চান নেটিজেনরা। পৃথিবীর যে প্রান্তে ফুটবল মাঠে কোনো দল 7 গোল করুক না কেন, তার সঙ্গে ব্রাজিলের জার্মানির বিপক্ষে 7 গোল খাবার মিল খুঁজে পান। অর্থাৎ কোনো দল 7 গোল করলে সমালোচনাটা শুনতে হবে ব্রাজিল সমর্থকদের। 2014 বিশ্বকাপে 7-আপ নামের এক হরর সিনেমার গল্প। এদিনও সিলেসাও সমালোচকরা বলছে বার্সা প্রতিপক্ষকে 7-আপে ভাসিয়ে মূলত ব্রাজিলকেই স্মরণ করিয়েছে। যেটা কতটুকু সঠিক কিংবা ভুল সেটা খুঁজে দেখার দায়িত্ব আপনার। বরং চলুন ফিরে আসা যাক বার্সার প্রতিপক্ষকে 7-আপ সাগরে ভাসানোর গল্পে। প্রি সিজনে কাতালুনিয়া বর্তমানে আছে এশিয়া সফরে, যেখানে ইতিমধ্যে খেলে ফেলেছে 2টি ম্যাচ। প্রথম ম্যাচে জাপানিজ ক্লাব ভিসেল কোবের বিপক্ষে দাপুটে জয় তুলে নেবার পর দ্বিতীয় ক্লাব ফ্রেন্ডলি ম্যাচেও মাঠে নামে FC সিওলের বিপক্ষে। ম্যাচের শুরুতে অবশ্য লড়াইটা ছিল সমানে সমান। যদিও ম্যাচের প্রথম 8 এবং 14 মিনিটে লেভানডোভস্কি ও লামিন ইয়ামালের গোলে লিড নেয় বার্সা, তবে ম্যাচের 26তম মিনিটে এক গোল পরিশোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সিউল। আর প্রথম হাফের যোগ হওয়ার সময়ে আলরাবের গোলে সমতায় ফিরে স্বাগতিকরা। কিন্তু বিরতিতে যাওয়ার আগে লামিন ইয়ামাল দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন। তাতে 3-2 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় হ্যান্সি ফ্লিকের ছেলেরা। বিরতি থেকে ফেরার পর স্বাগতিকদের গোল বন্যায় ভাসাতে থাকে কাতালোনিয়ার ক্লাবটি। 55তম মিনিটে ক্রিস্টেনসন সঙ্গে 70 মিনিটের পর তোরসের জোড়া গোলে 6-2 লিড পায় বার্সা। এরপর বার্সা মিডফিল্ডার গ্রাভি করেন আরও একটা গোল, তাতেই পূর্ণ হয় 7-আপ। মাঝে অবশ্য একটা গোল পরিশোধ করেছিল সিওল। অর্থাৎ শেষ পর্যন্ত 7-3 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।